বাবা রে, হ্যাঁ আইসা দিনরা পড়লো, ভালো হয়েছে বুঝতে পারলাম না, দেখুন না দুইটা লিখি কিন্তু আর কাপামি কোন আল্লাহ রে পাইছি। আসো আসো, এত শক্ত কেন, এত শক্ত কেন, একটু ছোট লোকের বাচ্চা, তোদের জন্ম হয়েছে আমাদের জীবন নিতে থাকার জন্য, আর সেই জুতো ঠিক মতো কালি করছে কেন? দুটো মেয়ে তোকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, জানিস না? আজ আমি প্রথম মিলে যাচ্ছি। আর মিল হইব না ম্যাডাম আপা, এক্ষুনি কালি করে দিচ্ছি। মনে হয় হয়েছে। এই না আদুর এই জায়গার মতো দেন, এইটুকু বাহাদুর। নীলা মামনিকে খুব গরম মনে হচ্ছে। খুব গরম, আজ প্রথম মিলে যাচ্ছে। মিলে এই গরম কজনের উপরে যায় আল্লাহ জানে। দেখলে খাইলে যা হয়। সালাম ম্যাডাম। আমি এসব ঘৃণা করি। তোমাদের মতো ছোট লোকদের কি করে সাহস হলো আমার গায়ে ফুল দেওয়ার? আপনি আমাদের মালিক, আজ প্রথম মিলে নেবেন, আপনাকে আমরা বরণ করলাম। ওইসব বরণ করার বাদ বাদে যাও, যাও। আর কোনদিন তোমার এই খারাপ শব্দটি আমার সামনে বলবে না। হাই বালমা। থ্যাংক ইউ। শুভেচ্ছা, স্বাগতম। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। এই সেই চেয়ার, যে চেয়ারে বসে তোর বাবা মিলে সব কিছু দেখাশোনা করত। ঠিক এই দিনে তোর বাবাকে ওরা নৃশংসভাবে খুন করেছিল। আজ তোকে সেই চেয়ারে বসিয়ে আমি এক কঠিন দায়িত্ব পালন করছি। এই চেয়ারে বসে একটা কথা সব সময় স্মরণ রাখতে হবে মা, তোর বাবা যেমন ছোট লোক শ্রমিকদেরকে বিশ্বাস করে প্রাণ হারিয়েছে, তোর বাবার মতো বিশ্বাস করে তুইও প্রাণ হারাস তা আমি চাই না। সেই সুযোগ ওরা কোনোদিনও পাবে না। এই পায়ের নিচে ওরা থাকবে। সরি ম্যাডাম। রাইট,
আঙ্কেল, টিকিট? হ্যাঁ মা, তোকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। আমাদের মিলের কাপড় এক্সপোর্ট করার জন্য জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে যেতে হচ্ছে, প্রায় 2-3 সপ্তাহ লাগবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমার অবর্তমানে রকি তোকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবে। হ্যাঁ বলমা, তুমি কোনো চিন্তা করো না নীলা, আমি সব সময় তোমার পাশে পাশেই থাকবো। মিলের কাগজপত্র ম্যানেজার আর শাহানা তোমাকে বুঝিয়ে দেবে। জি চলি। ওকে আঙ্কেল। আসি। রকি এসো। ম্যানেজার? জি জি জি, শাহানাকে? আপনার পিএ। ও ঠিক আছে, দেখুন। আচ্ছা। তুমি আমার বিয়ে হয়ে কেউ চাষাদের মতো শাড়ি পরে অফিসে এসেছো? আমরা বাঙালি, বাঙালি মেয়েদের শাড়িতেই মানায় ভালো। একটি মেয়ের ব্যক্তিত্ব এই শাড়িতেই ফুটে ওঠে। এই শাড়ি আমাদের অহংকার, এই শাড়ি আমাদের পরিচয়। ছাড়া এইসব বস্তা পচা ডায়লগ আমি শুনতে চাই না। শোনো, এখানে চাকরি করতে হলে প্রতিদিন স্কার্ট মডার্ন ড্রেস পরে অফিসে আসতে হবে। ম্যাডাম, আজ মাসের 5 তারিখ, শ্রমিক কর্মচারীদের বেতন দিতে হবে, তাই ব্যাংক থেকে টাকা তোলার জন্য এই চেকে আপনার সই লাগবে। থ্যাংক ইউ ম্যাডাম, নো মেনশন। আমার প্রাণ পাখি ময়না, আমি আশা করছি বেশি দিন দাও। এত তারা কেন? একটু বসে না। না না, আমি বসতে পারবো না। তোর দুধ খুব মিষ্টি। সত্যি? আরে বাহাদুর কখনো মিথ্যা বলে না। তবে তোর দুধ খুব সস্তা। কি? আরে বাজারে দুধের দাম খুব চড়া, দুধ হাতও দেয় না। তোর দুধ খুব সস্তা, হাতও দেওয়া যায়, খাইতে মন চায়। খাইতে মন চায়? তাহলে খাও। খাবো। আগে চোখ বন্ধ করো। করলাম। আসো আছি আসো আছি তো। আসো আসো আছি। যাও আসো যাও আমার দুধ খাওয়ালি না সুখ খাওয়ালি? বললে গাড়ি। আরে বাহাদুর, তোরে একদিন না দেখলে আমার বুকের মধ্যে ধক 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 করে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে কান পেতে শুন। না, আমি শুনিও না, দেখিও না। আমি শুনতেছি শুনতেছি শুনতেছি। আমি তোর জীবনে বুঝব না। স্টেপ দাও। হাসপাতালে নিয়ে যেতে হবে। কি ব্যাপার, গাড়ি কোথায়? ম্যাডাম বসে আমি গাড়ি নিয়ে হাসপাতাল চলে গেছে। বসে আমাদের মনে ফোরম্যান। পেশেন্টকে সময় মতো হাসপাতালে এনে রক্ত দিতে না পারলে কিছুতেই বাঁচানো সম্ভব। তুমি ভুল বললে ভাই, জীবন মৃত্যু মালিক ও উপরালা। তোমরা গভীর কাছে পাশে থাকো।
আমাকে এক্ষুনি গাড়ি মিলে যেতে হবে। আসসালামু আলাইকুম। তুমি কার হুকুমে আমার গাড়ি নিয়েছিলে? ম্যাডাম, একজন শ্রমিক কর্মরত অবস্থায় মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিল। আমার প্রশ্নের উত্তর আমি পাইনি। ম্যাডাম, আহত শ্রমিককে সময় মতো হাসপাতালে নিতে না পারলে সে মারা যেত। মারা গেলে 2 লাখ টাকা, হাত কাটা গেলে 1 লাখ টাকা, পা কাটা গেলে 50,000 টাকা আমি ক্ষতিপূরণ দিতাম। কিন্তু আমি জানতে চাই, আমার গাড়ি তুমি কেন দিলে? ম্যাডাম, আপনি ক্ষতিপূরণ দিতেন ঠিকই, কিন্তু আপনি কি পারতেন তার এই 3 সন্তানদের জন্য বাবা এনে দিতে? আপনি কি পারতেন তার বিধবা স্ত্রীকে স্বামী এনে দিতে? পারতেন না ম্যাডাম, পারতেন না। কারণ টাকা দিয়ে যদি সন্তানদের বাবার অভাব পূরণ হতো, তাহলে পৃথিবীতে বাবা নামের এই শব্দটির জন্ম হতো না। টাকা দিয়ে যদি স্ত্রীদের স্বামীর অভাব পূরণ হতো, তাহলে মেয়েরা কোনোদিনও তার জন্মদাতা পিতা গর্ভধারণীর মায়ের ঘর ছেড়ে স্বামীর ঘরে আসতো না। আমি তোমার কোনো লেকচার শুনতে চাই না। আমি জানতে চাই, তুমি আমার গাড়ি নিয়েছিলে কেন? আই ওয়ান্ট অ্যানসার। ম্যাডাম, আপনি কেন বুঝতে চান না? আপনার এই সুন্দর গাড়ির চেয়ে একজন শ্রমিকের জীবনের মূল্য অনেক বেশি। কিন্তু আমার কাছে তোমাদের মতো ছোট লোকদের চেয়ে আমার গাড়ির মূল্য অনেক 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 বেশি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমাদের মতো ছোট লোকদের শ্রমের বিনিময় উপার্জিত টাকাই আজ আপনারা ওই দামি গাড়ির মালিক হয়েছেন। Oh, you shut up, bloody swine! Don't use such a language. Never forget, we are same creature of God. There's the main difference between you and us. You are rich and we are poor, but the color of blood is same. You bastard! আরে ম্যাডাম, এ হাতে শুধু চুরি মানায়, থাপ্পড় নয়। ম্যাডাম, শ্রমিকের এই হাত পাথরের চেয়েও শক্ত, লোহার চেয়েও মজবুত। অতএব আপনার ওই পোশাক কুত্তাদের আর কখনো আমার দিকে লেলিয়ে দিবেন না, তাহলে জীবন থাকবে না। আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করলাম। না মেম সাহেব, বসি আলীকে চাকরি থেকে বরখাস্ত করলে আজ এই মুহূর্ত থেকে মিলের টাকা বন্ধ হয়ে যাবে। কি বলছো তোমরা? আপনি আজই এসেছেন, কিন্তু আমরা 20 বছর ধরে এই মিলে আছি। এই মিলের সাথে আমাদের রক্তের সম্পর্ক। আপনি চাইলেই যাকে খুশি তাকে বরখাস্ত করতে পারেন না, কারণ আপনার চাইতে আমাদের দাবি কম নয়। বশির ভাই, বশির ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। বশির ভাই, বশির ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। বশির ভাই, বশির ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। বশির ভাই, বশির ভাই